সম্পদ ইরানের, আর তা নাকি ভোগ করবে মধ্যপ্রাচ্যের রাজতন্ত্রগুলো। এমনই এক নতুন ফন্দি এঁটেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটন বলছে সেই সম্পদ দিয়ে দেয়া হবে মার্কিন মিত্রদের ক্ষতিপূরণ। মধ্যপ্রাচ্যের দাবার বোর্ডে জব্দকৃত ইরানি সম্পদের ভূমিকা এখন রানীর মতো। শেষ পর্যন্ত যে কাজে লাগাতে পারবে সে পাবে কৌশলগত সুবিধা, আর এ নিয়েই চলছে জোর দর কষাকষি। দুই পক্ষের টানাপোড়েনে এখনো ঝুলে আছে অমীমাংসিত ইরান যুদ্ধের ভাগ্য। ট্রাম্প প্রশাসন চাইছে ইরানের আটকে থাকা সম্পদগুলো উপসাগরীয় আরব দেশগুলোর মাঝে বন্টন করতে। অজুহাত দেখাচ্ছে এতে করে ইরানের হামলার ক্ষতিপূরণ পুষিয়ে নিতে পারবে দেশগুলো। এমন প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যম ব্লুমবার্গ এবং সিবিএস নিউজ। পরের ধনে পোদ্দারি। বাংলা প্রবাদটির সঙ্গে ওয়াশিংটনের এমন আচরণের মিল পাওয়া যাচ্ছে অনেকটাই। মধ্যপ্রাচ্যে যেসব দেশে মার্কিন সামরিক ঘাঁটির উপস্থিতি আছে এবং ইরানের প্রতিশোধমূলক হামলার শিকার হয়েছে, তাদের মাঝেই সম্পদ বিলিয়ে দেওয়ার পরিকল্পনা করছেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের দাবি, এতে করে কিছুটা হলেও ক্ষতি পুষিয়ে নিতে সক্ষম হবে উপসাগরীয় মার্কিন মিত্র দেশগুলো। গেল শনিবার বিষয়টি নিয়ে কথা বলেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। জানান, আইনি ক্ষমতা ব্যবহার করে ইরানের সম্পদ পুনর্গঠন ও মেরামত কাজে ব্যবহারের পথ খুঁজছে মার্কিন ট্রেজারি বিভাগ। ভবিষ্যতে ইরানের হামলায় ক্ষতির পরিমাণ বৃদ্ধি পেলে সেটি পুষিয়ে নিতেও ব্যবহার করা হতে পারে এখান থেকে কিছু অর্থ। ইতিমধ্যেই ট্রেজারি কর্মকর্তাদের উপসাগরীয় দেশগুলোর সংঘাত শুরুর পর থেকে ক্ষতির তালিকা প্রস্তুতের নির্দেশ দিয়েছেন বেসেন্ট। তাছাড়া অতীতে ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে এমন কাজেও জব্দকৃত সম্পদ ব্যবহার অথবা ক্ষতিপূরণ আদায়ের বিষয়টি বিবেচনা করা হচ্ছে। এদিকে বিভিন্ন নিষেধাজ্ঞা ও ব্যাংকিং বিধিনিষেধের কারণে বিদেশি ব্যাংকগুলোয় অনেক বছর ধরেই আটকে আছে ইরানের কয়েক বিলিয়ন ডলারের অর্থ, যার অধিকাংশই তেল এবং গ্যাস বিক্রি করে আয় করেছে ইরান। তেহরানের দাবি, বৈধ এসব সম্পদ ফেরত পাওয়ার পূর্ণাঙ্গ অধিকার আছে তাদের। আমেরিকার সঙ্গে কোনো দীর্ঘমেয়াদী চুক্তি বা স্বাভাবিক সম্পর্ক রাখতে গেলে আগে ফেরত দিতে হবে জব্দকৃত অর্থ। এক্ষেত্রে প্রথম ধাপে 12 বিলিয়ন ডলার এবং পরের 1 বা 2 মাসের মধ্যে বাকি অর্থ ছাড়ের দ্রুত দাবি জানিয়েছেন ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘরিবাবাদি। অন্যদিকে শহীদ আয়াতুল্লাহ খামেনির সামরিক উপদেষ্টা মোহসেন রেজাই বলেন, উভয় পক্ষের মধ্যে চুক্তি হতে হলে অন্তত 24 বিলিয়ন ডলারের ইরানি সম্পদ মুক্ত করে আস্থার পরীক্ষা দিতে হবে ট্রাম্পকে। জয় সরকার, ৭১।